মদিনার নবী বলেন সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ আল্লাহ পাক এমন রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারেরা তোরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যা। নেককারদের বলবে ও নেক আমলওয়ালারা, তোরা দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য রাতের বেলা ঘুমাও নাই, কোরআন পড়েছো, নামাজ পড়েছো, কান্না করেছো, আজকে তুই যা আরশের নিচে গিয়ে অপেক্ষা কর, আমি আল্লাহ তোর সাথে আজ খাস ভাবে মোলাকাত করব। আর গুনাহগারেরা বলবে আলাদা হয়ে যাও, আজকে তোদের বাম হাতে আমলনামা দিয়া গুনাহগারের জাহান্নামের দিকে পাঠায় দিব। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو সাউন্ড ঠিক করেন বারবার বলতেছি ডাউটিয়া মসজিদ ও বাজার কমিটির উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ডাউটিয়া স্কুল মাঠ প্রাঙ্গণ আজ 15 জানুয়ারি 2019
মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদীনাহ का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, মাহফিল কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের ভেতর থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক ফোনে দেওয়া যায় না, মাউথ একটাই দেওয়া যায় না, একটাই দাও, ওটা আমি ম্যানেজ করতেছি, তুমি একটাই দাও। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যাহারা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আসামির কাঠগড়ায় জবাবদাতি হবে সব বিষয়ের, এই ভয় অন্তরে জমা করে যারা গুনাহের থেকে নিজেদেরকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক
আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। এইভাবে থাক। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। আল্লাহ বলেন, একটা দিনকে উদ্দেশ্য করে, যেই দিন সকলেই আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হবে, ওই দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে যারা গুনাহ ছাড়বে, তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। ওই দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। দুনিয়াতে বেঈমান তো বেঈমানি। বেঈমান যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ মানে, রসুল মানে না। যারা মানে এরা তো বেঈমান না, এরা বেঈমান। তবে যারা মানে না তারাই কি? তবে ওই বেঈমানেরাও আবার দুই দলে ভাগ আছে। এক দল পুরান আর এক দল নতুন। এক দল পুরান আর এক দল নতুন। পুরান বলতে বেঈমানের ঘরের বেঈমান, বেঈমানের ঘরের বেঈমান। আর নতুন যারা আল্লাহ মানে না, এরা হলো মুসলমানের ঘরের বেঈমান। এই মুসলমানের ঘরের বেঈমান আর বেঈমানের ঘরের বেঈমান পুরান। বেঈমানের ঘরের বেঈমান আল্লাহ মানে না, নতুন না পুরান? এদেরকে কোরআন বলেছে কাফের। আর যারা মুসলমানের ঘরে বেঈমান, আপনাদের ইতিহাস জানা থাকলে, ইসলামী জ্ঞান থাকলে বলুন তো, মুসলমানের ঘরে বেঈমান আছে না নাই? নূহ নবীর ঘরে কেনান, হ্যাঁ, নূহ নবীর ঘরে কেনান। আব্বা মুসলমান, মা মুসলমান, এই ঘরে জন্ম নিল বেঈমান তাসলিমা। পুরান না নতুন? নতুন। তাহলে পুরান যারা এদেরকে বলে কাফের, নতুন যারা এদেরকে বলে মুরতাদ। কি বলে? মুরতাদ। এই রকম কিছু নতুন বেঈমান বলে কিয়ামত বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, মানুষ মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আবার কিসের কিয়ামত? অস্ত সবাই জানেন, আমার থেকে বেশি আপনারা ভালো জানেন। আকাম কইরা ধরা খাইলে তখন বলেন আমরা না জানি করছি, কিন্তু জানেন সবই। সুদ খাওয়া সুন্নত, কে না জানে? কি হারাম? এটা আপনি জানেন না? তাহলে যাই না, মিথ্যা কথা বলেন কেন? জানি না, খামোখা কবিরা গুনাহ হচ্ছে। গান শোনা মুস্তাহাব না হারাম? কেন বলেন আমরা জানি না? কারো হক নষ্ট করা ফরজ না হারাম? কারো হক নষ্ট করা কি? কারো উপরে জুলুম করা কি? সবই জানেন, কি জানেন না? আকামে ধরা খাইলে না বলেন জানি না, কিন্তু বাহাদুরির মাস্তানির জায়গায় বসলে তো বলেন যে আমরাই সব জানি। হুজুরেরা কি জানে? আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। ওয়াজ মাহফিল একটি অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে চিকিৎসক তার রোগীকে চিকিৎসা করে রোগ দূর করে দেয়। কোরআন সুন্নাহর প্রোগ্রামের মজলিস হলো অপারেশন থিয়েটার। জাহান্নামের রোগী যারা, কোরআন এবং সুন্নতের ঔষধ দিয়ে তাদেরকে চিকিৎসা করা হয়। কিন্তু চিকিৎসক যদি অসুস্থ হয় তো রোগীকে চিকিৎসা করবে কিভাবে?
এজন্য রোগীকে চিকিৎসার জন্য, চিকিৎসককে সুস্থতার জন্য যথেষ্ট মুজাহাদা করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, যেন আমি অসুস্থ হয়ে না যাই। দুনিয়ার লাইনে সবই বুঝলেন, আখেরাতে লাইনে গিয়া ভণ্ডের পায়ে সেজদা লাগাইলেন, তখন আর কিচ্ছু বুঝেন না। বুঝাইতে গেল ওখান হুজুর ধর্মীয় ব্যাপারে নিয়ে কথা না বলাই ভালো, আকাম হইলেও হোক, ভালো হইলেও হোক, জান্নাতে গেলেও যাবো, জাহান্নামে গেলেও যাব, এ নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, ধর্মীয় ব্যাপার নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। অথচ সমস্ত নবীরা মাথা ঘামাইলেন ধর্ম নিয়া, সমস্ত সাহাবায়ে কেরাম মাথা ঘামাইলেন ধর্ম নিয়া। এরপরে সমস্ত তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, এমনকি গৌতম বুদ্ধের গুরু গৌতম বুদ্ধ জীবনটা শেষ করলো ধর্ম নিয়া, মাথা ঘামায়া। ঈসা নবী পৃথিবীতে আসার অনেক আগে জংলার পাহাড়িয়া জঙ্গলে গিয়ে সাধনায় লিপ্ত, একই জায়গায় বসে সাধনা। ইতিহাস প্রমাণ করে গৌতম বুদ্ধ একই জায়গায় বসে থাকার কারণে তার মাজা বা কোমরের নিচের অংশ উই পোকায় খেয়ে ফেলেছিল। জীবনটা পুরাটাই ধর্ম নিয়ে কাটাইলেন। এরপর একটা ধর্মের নাম দিয়ে গেল, তার নামের উপরে বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ। যদিও বর্তমান বিশ্বে তার ধর্মের চেলাচামুন্ডর মধ্যে বার্মার সরকার ইতিহাসের প্রকাশিত এক জালেম, তার ধর্মগুরু বলে জীব হত্যা মহাপাপ। মানুষ কাটা তো দূরের কথা, একটা মাছ কাটা যাবে না, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। এটা হলো বৌদ্ধ ধর্মের মূল স্লোগান। কিন্তু বার্মার সরকার শিশু বাচ্চাগুলোকে আগুনে পুড়ে মেরে প্রমাণ করে দিল পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ গাদ্দার। শুধু গাদ্দারি না, তারা গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের চাপাবাজ অবৈধ সন্তান। কারণ যেই সন্তান মা বাবারে সম্মান করে না, ওই সন্তান বেয়াদব। যেই ছাত্র ওস্তাদকে সম্মান করে না, সে ছাত্র বেয়াদব। এখানে মজলিসে যারা আছো, মাদ্রাসায় পড়ো আর স্কুলে পড়ো আর কলেজে পড়ো, জীবনে যদি শিক্ষকের বিরুদ্ধে কোনো আন্দোলন করে থাকো, কসম খোদার তুই বেয়াদব। যেই ভক্তরা তার মনিব গুরুকে মানে না, ওই ভক্তগুলো বেয়াদব। যেই উম্মতেরা তার নবীকে সম্মান করে না, সে উম্মতগুলো বেয়াদব। আমরা সবাই আখিরি নবীর উম্মত না আদম নবীর উম্মত? ভালো করে বুঝে শুনে বলতে হবে। আমরা আদম নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি নবীর নাম কি? ঠান্ডায় কি জবান আটকায় গেল? নবীর নাম বলতে কোনো অ্যালার্জি? বলেন আমরা কোন নবীর উম্মত? সেই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবাই নামটা বলছেন তো? সে আপনারা একটু ফতুয়া দেন তো, আমার নবী কি শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না? কেমন শ্রেষ্ঠ? খাজা মঈনুদ্দিনের থেকে বেশি দামি না? হ্যাঁ, কেমন শ্রেষ্ঠ? আল্লাহর থেকেও শ্রেষ্ঠ। হ্যাঁ, খুব ভালো করে বুঝেন। কেমন এক প্যাস, একটু উল্টাপাল্টা হইলেই হাফিজুর রহমান নাম থাকবে ঠিক, কিন্তু ঈমান চলে যাবে। ঈমান চলে যাওয়ার ব্যাখ্যাই হলো বউ তালাক হয়ে যাবে। কারণ ঈমানদার আর বেঈমানে বিয়া থাকে না। ঈমানদার আর বেঈমানে কি থাকে না? তাহলে বউ ঈমানদার আর স্বামী যদি বেঈমান হয়ে যায় নতুন করে, তাহলে বউ তালাক অটোমেটিক। ঈমান কিভাবে যায়, বিষয়গুলো খুব স্পর্শকাতর।
বহু স্পর্শকাতর। একজনে টুপি মাথায় দেয় না, তাকে গালিও দেওয়া যাবে না, হিংসাও করা যাবে না, দেখলেই সালাম দিতে হবে। দেখলে কি দেব? আবারও বুঝেন, একজনে টুপি মাথায় দেয় না, তাকে গালি দেওয়া, হিংসা করা, দেখলে কি দিতে হবে? কিন্তু কেউ যদি টুপি দেখতে না পেরে টুপির বিরোধিতা করে, তাকে দেখলে সালাম না, দেখলেই ফিডা, দেখলেই ফিডা। কি বুঝলেন? টুপি মাথায় না দিলেই ফিডা না, টুপিকে ঘৃণা করলে ফিডা। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের শেষ নবী আখিরি নবীর নাম সবাই বললেন তো? এখানে এমন কেউ আছেন কি বলেন নাই নামটা? সবাই বলছেন। এবার আমাকে একটু ফতুয়া দেন তো, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর নাম জবানে বলায় আপনাদের এই ডাউটিয়া এলাকায় গুনাহ হয়েছে কয়টা? একটাও হয় নাই। সবাই একমত? সন্দেহ করেন কেন? যেটা বলবেন স্পষ্ট বলবেন। নবীর নাম বলায় গুনাহ হয়েছে আপনাদের ডাউটিয়া এলাকায়? কোনো গুনাহ হয় নাই। নবীর থেকে পিসাব দামি? তাহলে পীরের নাম নিলে বেদবি হবে কেন? এই ভণ্ড জবাব দেয়, পীরের নাম নিলে বেদবি হবে কেন? ইসলাম তোর বাপে জন্ম দিছে নাকি? তাহলে মাস্তানি করো কেন ইসলাম নিয়ে? সৃষ্টির শ্রেষ্ঠ নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? আর পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, তো নবীর নাম নেওয়াতে তুই টাটকা কাফের। আল্লাহর নাম নিলে তুই ট্রিপল কাফের। ইসলাম বাবার টাকার সম্পদ নয়, কারো মাস্তানিতে চলে না, মদিনার থিওরিতে চলে। বড় আজীব ব্যাপার। কিয়ামত বলতে কিছু নাই। নবনাস্তিক, নতুন নাস্তিক, মুরতাদদের কথা বলে মরে গেলে মাটির সাথে মিশে যাবে, আবার কিসের কিয়ামত? আল্লাহ। কিন্তু আমরা মুমিনদের বিশ্বাস কি কিয়ামত একদিন হবেই হবে। আমরা এই কথার উপরে তো ঈমান এনেছি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহর খাস বান্দাদের 6টা গুণ আছে, এর মধ্যে শেষ গুণ কিয়ামত হবে, এ কথার উপরে ঈমান আনা। কেন হবে কিয়ামত? কিয়ামত হবে কেন? কি আপনাদের ধারণা জানা থাকলে বলুন তো। আপনাদের কিয়ামত তো আগেই হয়ে গেছে না সামনে? হ্যাঁ, কেন মে মাসের 7 তারিখ না ঘোষণা দিছিল কিয়ামত? কত সালে জানি মনে নাই। মে মাসের 7 তারিখ কিয়ামত। চিন্তা করেন, কত বড় বুদ্ধিজীবী তার সেরা হইলে ডাইরেক্ট কিয়ামতের তারিখ দিয়ে ফেলাইছে। এমন ধরা খাইছে, ওই দিন থেকে কানে দইরা তওবা করে এখন থেকে বলে হতে পারে, হবে না। হবে আর বলে না, কি বলে? হতে পারে। এক সন্ত্রাসী কোন এক ব্যক্তিকে, দুর্বল ব্যক্তিকে হত্যা করলো। এটা কোন থানা? মানিকগঞ্জ থানার ওসি মহোদয় আসামিকে পুলিশ দিয়ে গ্রেফতার করে আদালতে হাজির করলো। মহামান্য আদালত এই সন্ত্রাসী টাউটিয়া এলাকার এক গরিব অসহায়ের উপরে হামলা চালিয়ে হত্যা করেছে। মহামান্য আদালত থেকে জাস্টিস ফয়সালা দিলেন, তাকেও হত্যা করে দাও, ফাঁসি দাও। হত্যার বদলে হত্যা, হত্যার বদলে
কিছুদিনের মধ্যে আরেক সে 6 মার্ডারের আসামি। কয়জন? তাকেও পুলিশ আদালতে নিয়ে গেল। আদালত পূর্বের রায়টাই দিয়া বলল একেও ফাঁসি দাও। ঘটনার বিবরণটা বুঝে আসলে বলুন, আগে যাকে ফাঁসির হুকুম দিল হত্যার বদলে হত্যা কয়জনকে করেছিল? এখন কয়জন করলো? 6 জন। এখনো যদি তাকে হত্যা করার হুকুম দেয় আদালত, তাহলে হত্যা করার দ্বারা কয় হত্যার বিচার হলো? একটা। বাকি রইল কয়টা? কিয়ামতের আগের দিন পর্যন্ত এই 5 হত্যার বিচার করার ক্ষমতা পৃথিবীর কোনো আদালত রাখতে পারে না, সম্ভব নয়। এই 5 হত্যার সঠিক বিচারের জন্য নতুন আরেকটি আদালতের প্রয়োজন। ওই আদালতের নাম কিয়ামতের আদালত। দুনিয়ার কোন আদালত ওই 6 হত্যার বিচার করতে পারবে না। কেউ যদি গায়ের জোরে কয় 6 ফির মার, ওরে 6 বার জবাই করো, এটা হলো একটা গায়ের জোরের হিসাব। ওই 5 হত্যার বিচার এমন একটি আদালতে হবে যে আদালতে কোনো টেলিফোন চলবে না। আদালতটা কেমন হবে? আল্লাহ তাআলা আদালতে বসিয়েই একটি হুঙ্কার দিবেন, যেই হুঙ্কারে কিয়ামতের মাঠ কেঁপে উঠবে। কেমন কেঁপে উঠবে? সমস্ত বেঈমান কেন, মুমিন কেন, বেগুনা, মাসুম আম্বিয়ায়ে কেরাম বেহুশ হয়ে যাবে। কতটুকু ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত বেহুশ, যাদের কোনো গুনাহ নাই। সেই কিয়ামত। নাস্তিকরা প্রশ্ন করে তাহলে বুঝলাম হবে, কিন্তু যেই মানুষটার লাশ কবরে দিল অথবা সাগরে পচে গলে গেল, নিশ্চিহ্ন খবর নাই, কবরও হলো না, ওই মানুষটা হাসরের দিন কিভাবে উঠবে? আমাদের এই যে পিঠের মাঝখানে একটা সোজা হাড্ডি আছে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা দানার মতো, আটির মতো একটা জিনিস আছে। আমরা আগে বলতাম নাভি, না নাভি না, ওই মেরুদণ্ডের নিচের অংশ একটি দানার মতো আছে, একটি বিচির মতো আছে। ওইটা পানিতেও গলে না, আগুনেও পুড়ে না। হাদিস শরীফে রাসূল বলেছেন, পৃথিবীতে মানুষ সৃষ্টির জন্য যেমন তরল এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানি হাত লাগলে সাবান না দিলে ইতমিনান হয় না, তৃপ্তি হয় না, সামান্য এক ফোঁটা নাপাক পানির থেকে আজ আমি বড় বাহাদুরের তৈয়ার, আজ আমি বক্তার তৈয়ার। ওই নাপাক পানির থেকে আল্লাহ পাক 40 দিন ফিরিস্তাকে ওয়ার্কার বানায়া মায়ের বাচ্চাদানির মধ্যে নাপাক পানিকে ঢুকাইয়া ফিরিস্তার মাধ্যমে দেহ গঠন করেছেন। সেই আল্লাহ মেরুদণ্ডের নিচের অংশ যেই দানাটা আছে, ওখান থেকেই আল্লাহ হাসরের ময়দানে আবার ওই মানুষ তৈরি করে ফেলবেন। এটা আল্লাহর দ্বারা সম্ভব, সম্ভব হবে। এজন্যই তিনি আল্লাহ। যাই বলবে সম্ভব না, সে আল্লাহ হতে পারে না। এবার প্রশ্ন করবেন, তাহলে আমি হাফিজুর রহমানের মতো কেমনে হবে? চরমনাইর জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আপনার স্ত্রীর কানের দুল স্বর্ণের অলংকার ভেঙে গেল, আপনি দ্রুত গতিতে কানের অলংকার নিয়ে মানিকগঞ্জ স্বর্ণের দোকানে চলে গেলেন। স্বর্ণকারকে বললেন, ভাইজান এই কানের দুলটাকে আপনি ভেঙ্গে নতুন একটি অবিকল ডিজাইনের দুল বানিয়ে দিন। আপনার চোখের সামনে স্বর্ণকার বেচারা একটি পিতলের পেয়ালার মধ্যে আপনার কানের দুল রেখে
একটা চিকন পিতলের পাইপ নিয়ে মোমবাতি বা অন্য কোনো চেরাগ জ্বালিয়ে আগুনের স্পর্শ দিয়ে টোটাল কানের দুলটাকে পানি বানায়, নিশ্চিহ্ন, কোনো আকৃতি নাই, কোনো আকার নাই, তরল পানি। এই তরল পানির থেকে স্বর্ণকার আপনার চোখের সামনে আগের মতো হুবহু ওই ডিজাইনে কানের দুল বানাতে পারবে কি পারবে না? বলো, তোমার ব্রেন থেকে, বিবেক থেকে স্বর্ণকার যদি পারে, তার থেকে কি ক্ষমতা আল্লাহর কম? আল্লাহর ক্ষমতা মোটেও কম নাই। তোমার বুঝে আসে না কেন? তোমার মেমোরির জিবি কম। 1 জিবি মেমোরি, 4 জিবি মেমোরির সাইজ কম না বেশি? না সমান? না বড়? দেখবেন মোবাইলে, একই মোবাইল, মনে করেন একটি 30,000 টাকার মোবাইলের মেমোরির যেই স্থানটা দেওয়া, এখানে আপনি 1 জিবির মেমোরি ঢুকাইলেন নাকি 32 ঢুকাইলেন, এটা দূরের থেকে দেখা যাবে না, লেখা না দেখে। কারণ সাইজ কি? সাইজ কি? কিন্তু ভেতরের ধারণ ক্ষমতা কি সমান? একটা হলো 1 জিবি আর একটা 32, 4, 8, 62। কথা বলেন নাই? তাহলে মাথা তো সব সমান, ভেতরের মেমোরি সমান? কথা বলেন না কেন? তাহলে তো সবাই এসে আমার চেয়ারই বসতেন। মেমোরির অবস্থা কি সমান? হ্যাঁ। এখন কত জিবি? আমার মেমোরির জিবি আপনার থেকে বেশি, আবার কোন কোন ক্ষেত্রে আমার মেমোরির থেকে আপনার মেমোরির জিবি কি? এখন এই বেশির সীমানা কত? বলে তোমার মেমোরির জিবি যত বেশি হয়, যত বেশি হয়, আল্লাহ পর্যন্ত নয়, মাখলুকের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ তোমার এই জিবি দিয়া, মেমোরি দিয়ে তুমি আল্লাহ নিয়ে চিন্তা করলে মেমোরি হ্যাং হয়ে যাবে। 1 জিবি মেমোরিতে যদি 4 জিবির গান ঢুকায়, হ্যাং হয়ে যাবে। কথা কেমনে বুঝাইতাম? কি হয়ে যাবে? হ্যাং হয়ে যাবে। ঠিক বান্দা, তুমি যদি মাখলুকতের সীমানার থেকে বের হয়ে খালেক নিয়ে ভাবতে থাকো, তোমার মেমোরি কি হয়ে যাবে? হ্যাং হইয়েই এই নাস্তিকের গোষ্ঠী আল্লাহরে গালি দেয়। মদ খাইলে চান্দি ঠিক থাকে? কথা বলেন। মদ পান করার পরেই তার বিকৃত মস্তিষ্ক দিয়েই বলে রাস্তার পার্শ্বের খুঁটি বিদ্যুতের বলে রাস্তার মাঝে আনলো কেরে। কি বুঝলেন? মেমোরি ঠিক আছে না হ্যাং? হ্যাং হয়ে গেছে। হ্যাং হওয়ার মানি উল্টা পাল্টা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ওই দিন, কিয়ামতের দিন আমার দরবারে হাজিরা দিতেই হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আপনারা পারেন না? বোবা হয়ে থাকলে সব পাইলেন? সবাই পড়লে কি গুনাহ হতো? এই আয়াতটা কখন পড়ে? খানার আগে না পড়ে? খবর নাই। কোন সময়? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই,
ফকির সন্ধ্যাবেলা। মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই। বাংলাদেশের মতো ছোট্ট একটি ভূখণ্ড নয়, সারা পৃথিবী নামক গ্রহটাকে শাসন করেছিল দুইজন। সারা পৃথিবী শোষণ করেছিল দুইজন। সারা পৃথিবী শাসন করেছিলেন দুইজন। সারা পৃথিবী শোষণ করেছিল দুইজন। ভাষার ব্যবধান। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আবু জাহাল বলেছে, দুইজন শাসক আর দুইজন শোষক। শাসক হতে হলে ইনসাফের গুণ লাগে, শোষক হওয়ার জন্য জুলুম করা লাগে। রেজাল্ট, সারা দুনিয়ার শাসক ইনসাফওয়ালা দুইজন মুসলমান, সারা দুনিয়ার শোষণকারী জালেম দুইজন ছিল বেঈমান। মুসলমান একজন শাসক পয়গম্বর সুলাইমান, যার ঘটনা কোরআনের 19 পারা সূরায়ে নমলে লম্বা চওড়া রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা। দ্বিতীয় জন হলেন বাদশাহ জুলকারনাইন, সূরায়ে কাহাফে তার আলোচনা। আর দুইজন জালেম, একজন নমরুদ আর একজন হলো বুখতে নসর, কেউ বলেছে সাদ্দাদ। এই বাদশাহ জুলকারনাইন ইতিহাস মানুষের চোখের সামনে বিদ্যমান। সারা দুনিয়ার শাসক জুলকারনাইন ইন্তেকালের সময় ভক্তদের বলে গেলেন, আমার মরণের পর জানাজা যখন হয়ে যাবে, কবর দেশে যখন আমার খাট কাঁধে করে নিবা, কাফনের ভেতর থেকে দুটো হাত এরকম বের করে এলাকার মানুষের দেখায় নিয়ে যাবা। ইন্তেকালের পরে জানাজা, জানাজার পরে তার আদেশ মতো ওসিয়ত মতো এমন করে যখন যায়, দুনিয়াওয়ালা ডাক দিয়া কয়, তাকায়া দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও বাদশাহ জুলকারনাইন লোভ সামলাইতে পারল না। মরণের পরেও দুই দিক থেকে কাফনের ভেতর থেকে হাত বিছায়া কয়, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। ইমানদার ডেকে বলে, না রে বেঈমান না, বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার মানুষের সবক দিয়ে গেল, উপদেশ দিয়ে গেল, এরে দুনিয়াওয়ালা বাহাদুর, কয় টাকার বাহাদুরি করো, আমি বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার বাহাদুর হইয়াও আজ খালি হাতে কবরে রওয়ানা দিলাম। আজ আমি খালি হাতে কবরে রওয়ানা হয়ে গেলাম। আপনাদের দেশের সব থেকে বড় ধনী কোটিপতি আর আপনার এই ডাউটিয়া এলাকার একজন রিক্সা ড্রাইভার, দরিদ্র গরিব। বলেন, দুনিয়াতে আসার সময় কোটিপতির লঙ্গি ছিল, রিক্সা ড্রাইভারের কিছুই ছিল না, এমন না সমান? এরে আল্লাহর গোলাম, আবার বিদায়ের বেলা ইন্তেকালের পরে রিক্সা ড্রাইভারের কাফন একটা কম, কোটিপতির কাফন 3টার বেশি হবে না সমান? ইন্তেকালের পরে কবরে যখন রেখে দেওয়া হয়, কবরটা খনন করতে গিয়ে ধনী লোকের কবর 1.5 হাত বেশি লম্বা, গরিবেরটা কম না সমান? ইন্তেকালের সময় গরিবের কবরে দাফনকালে মিনহা খালাকনাকুমের জিকির করে ধনী লোকটার ওই আওয়াজ কবরে রাখার পরে সবাই যখন চলে যায়, বলুন, কবরের ভেতরে 2 জন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। ধনী লোকের সামনে এসে আগে অনুমতি নেয়, এরপরে প্রশ্ন করে।
আর গরিবের ডার ভিতরে ঢুইকাই ভিডা। না না, সবার খবরে প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রসুলের পরিচয় দাও। আহা, কত সহজ কথা। তাহলে ধনী গরিব ভেদাভেদ নাই, আসার বেলা এটাও সমান, যাওয়ার বিদায়টাও সমান, কবরের বিছানাটাও সমান, প্রশ্নের কোয়ালিটিও সমান। তাহলে মাঝখানের বাহাদুরি আর মাস্তানি করে কি লাভ? কই গেল বাহাদুর নমরুদ, হামান, কারুন, ফিরআউন? এত দাপট ছিল নমরুদের, ফিরআউনের, কিন্তু আল্লাহ এদের ধ্বংস করতে বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন হয়নি। ক্ষুদ্রতম একটি মাখলুক, অসুস্থ মশা, নমরুদের জিন্দেগিকে বরবাদ করে দেয়। মুসলমান কেন, সারা দুনিয়ার বেঈমানের ঘরে ঘুরে দেখো, নমরুদ, হামান, কারুন, ফিরআউন নামে কোনো সন্তান আসেনি। যদি বলেন প্রতি মাসে 1 লাখ টাকা দিব, সন্তানের নাম ফেরাউন রাখ, বলবে তোরে আমি টাকা দিব, তোর নামটা রাখ, তারপরও আমার নাম আমি রাখবো না। একটু চিন্তা করো রে ভাই, দুনিয়ার বড় বড় বাহাদুরের মানুষ কিন্তু নাম রাখে। ছেলের নাম সাদ্দাম, আছে না? বুশ। ছেলের নাম সাদ্দাম কেন? বড় বড় বাহাদুরের সাথে তাল মিলাইয়া বাচ্চার নাম রাখে, আমার ছেলেও বড় বাহাদুর হবে। একটু মেমোরি দিয়া চিন্তা করো। কিন্তু বেঈমানেরা ফেরাউন নামটা কেন রাখলো না? নমরুদ কেন রাখে না? সাদ্দাত কেন রাখে না? কারুন কেন রাখে না? আসমান থেকে গজব এসে গেল, আল্লাহ যদি বেজার হয়ে যায়, তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। এজন্য আল্লাহ বলেন, ওই দিনটারে ভয় কর, যেদিন আমার দরবারে দাঁড়ায় অসহায়ের মতো সব দাঁড়িয়ে থাকবে। দেখছেননি মসজিদে গেলে এক অসহায়ের নমুনা, ইমামতির মুসাল্লায় কে দাঁড়ানো, কেউ জানে না ওর বাড়ি কই, ইমাম সাহেবের ঘর কোথায়, মা কেমন, বাপ কেমন, অর্থ কেমন। ও এক গরিবের সন্তান, এমপি মহোদয় পেছনে দাঁড়ানো, গরিব রিক্সার ড্রাইভার একই কাতারে দাঁড়ানো। এমপি কে যদি আমি বলি ভাইজান বসেন, বলবে আপনি আমাকে অর্ডার করার কে ক্ষমতা দিয়েছে? কিন্তু নামাজের হালাতে গিয়া দাঁড়াও, গরিব ইমাম যখন কানে হাত দিয়া হাত বাঁধে, পেছনের মুক্তাদিরাও একই কমান মানে। যখন রুকুতে যায় সবাই রুকু, যখন উঠে তখন সবাই উঠে। কোন হরতাল, বিরোধিতা, সবাই মোনাজাত ধরে, একই হালাত। অসহায়ের মতো আল্লাহর আদালতে আওয়াজ। এর থেকে আরেকটু অসহায়ের নমুনা বাইতুল্লাহর জিয়ারাত। কে ধনী, কে গরিব, কে কোটিপতি, কে গাছতলায়, কে পাঁচতলায়, খবর নাই। সবাই সাদা কাপড়ের বাসিন্দা, টুপি ছাড়া, জুতা ছাড়া, খালি ঘুরো আর আওয়াজ দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ধনীর জন্য কোনো ভিন্নতা নাই, গরিবের জন্য ভিন্নতা নাই, আওয়াজ সবার এক আওয়াজ, আল্লাহ তোমার গোলাম তোমার দরজায় হাজির হয়ে গেছে। সাদা কাপড়ের বাসিন্দা কিন্তু হইয়াই গেলাম, মরার আগে মইরা গেছি, কোনো চাহিদা নাই, কিছুই নাই, মাস্তানি চলে না, টুপি পরা যাবে না, জুতা পায়ে দেওয়া যাবে না, সেলাই ওয়ালা কাপড় পরা যাবে না। স্বাধীনতা এখানে আমার সব নষ্ট হয়ে গেল। গরিবের যেই হালাত, আমারই একই হালাত। বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরবি আর লাব্বাইক বলবি, কারো কোনো আওয়াজ নাই।
ওখানে নামাজ পড়ো, সেজদা করো, কান্না করো, সব একই সমান, সাদা কাপড়ওয়ালা, কারো মাথায় টুপি নাই। কেউ যদি মাস্তানি করে টুপি দেয়, আল্লাহর মহব্বতের ঘরে আগুন লেগে যাবে, দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। কেউ যদি জুতা পায়ে লাগায় দেয়, মুসিবত এসে যাবে, মাস্তানি চলবে না। আল্লাহ পাক বলে, রে বান্দা, দুনিয়াতে আসার বেলায় হালাত এক, ধনী গরিব সমান, যাওয়ার বেলাও সমান, কবরটাও সমান, হিসাব নিকাশটাও সমান। মাঝখানের বাহাদুরি করে কেন জীবনটারে ধ্বংস করতেছো? মাঝখানে যদি একটু টাইম, অল্প টাইম, কয় যুগ নিঃশ্বাসের নাই, মাঝখানের টাইম এত বাহাদুরি কেন? টাইম তো বান্দা নাই। এখানে আপনার আওয়াজে আসছেন, বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। কত জায়গায় আওয়াজে যাই, বলে সেদিনও সিলেটে গেলাম, মোনাজাতের আগে বললেন, হুজুর 40 কিলোমিটার দূর থেকে কয়েকজন বান্দা বয়ান শোনার জন্য গাড়িতে আসতেছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জাগাত 2 জন মারা গেল। আবার এক জায়গায় গেলাম, বয়ান শুনে সবাই বাড়ি যায়, পরের সময় আবার পার্শ্বে এসে খবর শুনলাম অমুক দিন বয়ান থেকে মুনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। তাহলে আসারও গ্যারান্টি নাই, যাওয়ারও গ্যারান্টি নাই, মাঝখানের বাহাদুরির 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। ইফতারি নিয়ে মুরব্বি বসে আছে, হাজি সাহেব, আজান হবে, পানি পান করবে, শরবত আর ইফতারি নিবে। আজানের শব্দ যখন হয়ে গেল, শরবতের গ্লাসটা মুখের সামনে নিল, যখন মুখে দিবে এমন সময় গ্লাস পড়ে গেল, আল্লাহর বান্দা মাটিতে পড়ে গেল। সবাই চিৎকার করে ধরে দেখে দম বন্ধ হয়ে গেছে। কিসের বাহাদুরি? এরপর কেন সেই বাহাদুরি? শান্তির জন্যই তো। কই শান্তি তো নাই। খাই খাই জিন্দেগির চেয়ারম্যানগিরি নিয়ে যারা দৌড়ায়, খবরদার, খবর নিয়ে দেখো, শান্তি নাই। খেরের ঘরওয়ালা বয়া বয়া কান্দে, কি ব্যাপার? বলে টিনের ঘর চাই কেন? বলে ওখানে শান্তি। গিয়া দেখে টিনের ঘরওয়ালাও বয়া বয়া কান্না করে, কি ব্যাপার? বলে এখানে গজব বিল্ডিং লাগবে, ওখানে বুঝি শান্তি। দৌড়ায় গেল বিল্ডিংওয়ালার কাছে। বিল্ডিংওয়ালা আরামে পায়ের উপরে পাও ফালায়া পত্রিকা পড়ে, কি আরাম। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, বরকতান। ডান হাতে বিড়ি, বাম হাতে চা। ছোটখাটো টুপিওয়ালা মোল্লা যদি বলি, ভদ্রলোক ভাই, ডান হাতে বিড়ি কেন চা টানেন, বাম হাতে বিড়ি টানলে অসুবিধা কি? মোল্লারা ফতুয়া দিয়া নষ্ট করলা দেশ। এটাও তো আল্লাহর বানানো হাত, এটাও তো আল্লাহর বানানো হাত, অসুবিধা কি? হুজুর চালাকি করে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দেখায়, কয় তুমি ভদ্র নামের এই। ভদ্রলোকের চান্দি গরম হয়ে গেছে, এত বড় সাহস। হুজুর চুপচাপ দাঁড়ায় আছে, কোন উত্তর দেয় না, লাগলে আগুন লাগবে আরো। যখন ভদ্রলোক গালাগালি করে চুপ হয়ে গেল, হুজুর কয়, ভাইজান আপনি রাগ করলেন কেন? কয় তুমি আমাকে আঙ্গুল দেখাইছো কেন? কয় এটাও তো আল্লাহর বানানো আঙ্গুল, এটাও তো আল্লাহর বানানো আঙ্গুল, সব আল্লাহর। এটা দেখাইলে চান্দি গরম হলো কেন? কয় এটা দেখাইলে তো চান্দি গরম হয়, এটা সমাজের রেওয়াজ। বলে বাম হাত দিয়া খাইলো আমার আল্লাহ, বেজার হয় মদিনার রেওয়াজ। দুকুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওলি লানতাস্তায় বরওলি হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা। খারাপ লাগে আপনাদের? এরে আল্লাহর গোলাম। এরপরে মাস্তানি বাহাদুরি মাঝখানে এই সময়টুকু করে কিলাম, সার্টিফিকেটের জন্য দৌড়াই,
টাকা দরকার, বাড়ি দরকার, কেন বলে শান্তি শান্তি শান্তি। নামাজ পড়ে না কেন? কয় নামাজে কষ্ট, রোজায় কষ্ট, টুপিতে কষ্ট, দাড়িতে কষ্ট, কষ্ট। আমরা শান্তি চাই। এরে এলাকার মুসলমান, আপনারা নামাজ রোজা টুপিদারি বাদ দিয়া বলেন কত আরামে আছেন। আমরা টুপিদারি নামাজ রোজা ঠিক রেখে হালাল খাই, পর্দা করি, কোরআন পড়ি, বলেন আমরা কতটা অশান্তিতে আছি। আপনিও 3 বেলা খান, আমিও 3 বেলা খাই, নাকি 1 বেলা কম খাই? না না, তুলনামূলক ধাক্কা দিলে দেখবেন আরো 2 বেলা বেশি খাই। হুজুর গো খাওন তো একটু বেশি, সন্তান ঘরের ভিতরে, কথা কন না কেন? কারণ আপনারা তো দুনিয়াতে সন্তান জন্মের প্রতিবন্ধকতায় ঔষধ সেবন করেন, আমরা তো কেউ করি না, বরং বিরোধী বয়ান করি। আপনাদের স্লোগানের তাবিজ হলো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমরা তো নবীর ওই হাদিসের তাবিজ আমল করি, যেই ঘরে মায়ের সন্তান বেশি ওই মায়ের সন্তান বিয়া করো, সন্তান বাড়াও। 100 বছর আগে ডক্টর থমাস ম্যালথাস থিওরি দিয়েছিল, মানুষ কমাও, মানুষ কমাও, মানুষ কমাও, বেড়ে গেলে থাকবে কই আর খাবে কি। যেই লোকটা বলছিল সে ডক্টর, বলেন সেটা মানুষ ছিল নাকি হলুমান ছিল? মানুষ। যারা বলে সন্তান বাড়ায় না, কমাও কমাও, বাড়াইলে ছোট্ট সোনার বাংলায় থাকবে কই, খাবে কি, যারা স্লোগান দেয় তারা কি মানুষ না? যদি বলে হ্যাঁ হুজুর আমরাও মানুষ, তাহলে আমার প্রশ্ন, তুমিও তো মানুষ হিসাবে সমাজের জন্য বাড়তি একটা বোঝা। তুই আগে মর, আমরাও মরে যাও। তুমি আগে মরো, তুমিও তো মানুষ, তুমিও তো কম খাও না। হ্যাঁ আচ্ছা, কমই খাও, কিন্তু আমরা যা জীবনে চোখে দেখি না সে আইটেম তোমার সামনে রেডি। কথা ঠিক নেই? তা কি হইল? খাইলাও না, আইটেমও রেডি, দিলা ফালাইয়া, হইল অপচয়। আর আমরা খাওনেও আগানো, কিন্তু ভাই না, ওডু দেখারও সুযোগ নাই, অর্থ নাই, সামর্থ্য নাই। ভাইরা আমার, বুঝার জন্য বলি, রাগ করিয়েন না। ওসমান গনির থেকে ধনী কিয়ামতের আগের দিন পর্যন্ত কেউ হবে না। রসুলের আদরের জামাতা 2 জন মেয়ের জামাই জিন্নুরাইন। তাহলে আমরা ধনীরে গালি দিয়ে লাভ আছে? হ্যাঁ, আমরা মূলত ধনীর বিরোধী না। ব্যাপারটা কোথায়? ব্যাপারটা হলো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার গোলাম হয়ে যাওয়াটা। আখেরাত ভুলে গিয়ে দুনিয়ার পেছনে জিকির করা, এই ভেজাল। আল্লাহর বিধান কি জবাই করে দেওয়া। এরে নবীর উম্মতের দল, যে কথাটা বুঝাইতেছিলাম, আপনারাও 3 বেলা খান, আমরাও খাই, তুলনামূলক আমরা পিওর খানা খাই। আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই। আপনারাও বিয়ে শাদী করেছেন, আমরাও করেছি। আপনারাও ঘুরেন, আমরাও ঘুরি। তবে চ্যালেঞ্জ দিয়ে বললে ভুল হবে না, এই জমিনে নবীরা আশেক কোরআনওয়ালারা যত আরামে, সম্মানে আর শান্তিতে আছে, পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, আর নাই। ওই বিল্ডিং আর বাড়ি গাড়ি দেখলে কি হবে? বেচারা বয়ে বয়ে পত্রিকা কয় পড়তেছে, তো দাঁড়ায় রয়েছে, কি চাও? আপনার মতো হতে চাই। কেন? শান্তি শান্তি, খেরের ঘরে শান্তি নাই, টিনের ঘরে নাই, বিল্ডিং এ শান্তি। কয় পৃথিবীতে যদি কেউ অশান্তিতে থাকে, আমার মতো অশান্তিতে কেউ নাই। কখন কি আপনি? সমস্যাটা কোথায়? কয় যে আমার বাচ্চা কাচ্চা দেখো, ওই ঘরের ভিতরে সব হারামজাদা, আমি পাওয়ারলেস হয়ে বয়ে রইছি। বলে কেন? কয় বিশাল কাহিনী আছে, বলা যাবে না। তাহলে লোকটার উপরে সুন্দর টাইলস মোজাইক করা ঘর, কত আরামে বসে আছে, কিন্তু মানসিকভাবে শান্তিতে নাই। দুনিয়ার জিন্দেগি তার জন্য মিথ্যার মতো হয়ে গেল। এরে নবীর উম্মত, শান্তি দেওয়ার মালিককে
আল্লাহ শান্তি দিবে আল্লাহকে গালি দিলে। আল্লাহ বলেন, ও গোলাম, ওই হাসরের দিন আর আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। তাহলে কোরআন পড়ার কারণে আমরা কি অশান্তিতে আছি? আহা, কত মজার কথা। ঢাকা কোর্টের একজন জাস্টিস, বিচারপতি, আমার সাথে ৯ তারিখ সিলেটে যাই, কথা হলো। আমাকে অনেক খুঁজে পায় না, কোনো এক ব্যারিস্টারের মাধ্যমে আমার সাথে কথা হলো। বললেন, আমি বিচারপতি, আপনার বয়ান শুনি ভক্ত, বহু বছর ধরে ঘুরি পাই না, এখনো আমি আপনার মোবাইলে বয়ান শুনতেছি। কি ব্যাপার? বলে, আপনার একটা প্রোগ্রাম আমার এলাকায় নিব, মানুষ দিনের খেদমতের জন্য কোরআনের বয়ান শুনবে। আমি বললাম, এবছর তো হবে না, সামনে দেখব। আচ্ছা, দ্বিতীয় পরামর্শ হলো, আপনার বয়ান শুনতে শুনতে বিভিন্ন আলেম ওলামাদের সম্পর্ক জোড়ায়া আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন, 6 বছর বয়স। ওই সন্তানটাকে নিয়ত করেছি, আমার স্ত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম, এই সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাতে চাই। তবে কোথায় কিভাবে পড়াবো একটু পরামর্শ দিবেন। আমি বললাম, সাক্ষাৎ করা যায় কোথায়, বাসা অমুক জায়গায়। আমি বললাম, গুলশান আসেন, একদিন জুমা পড়েন, ওখানে দেখা হবে। বলে ঠিক আছে। গতকালকে রাতের বেলাও না জানি আজকে কথা হলো, আগামী জুমায় গুলশানে দেখা করবে, যাবে। এরে নবীর উম্মতের দল, আমাদের কওমি মাদ্রাসা সহ মাদ্রাসায় ঘুরে ঘুরে দেখেন, র্যাবের ছেলে কোরআন পড়ে, আর্মির ছেলে কোরআন পড়ে, পুলিশের ছেলে কোরআন পড়ে, কোটিপতির সন্তান কোরআন পড়ে। এরে নবীর উম্মত, ওই দুনিয়াদার বেঈমানেরা তালে বেতালে কথা বইলা মানুষের ইসলাম থেকে দূরে সরাতে চায়। কিন্তু আমরা এত গালি, এত গালি, এত গালি, এত গালি, একটা গালির জবাব দেই না, বাঁকা নজরে তাকাই না, বরং যারা বেশি গালি দেয় তাদের কাছে বেশি যাই, বেশি বেশি মহব্বতের কথা কই, সালাম দেই। ফলাফলটা কি দাঁড়ালো? 40 বছর, 47 বছরের স্বাধীনতার ইতিহাসের নির্যাস ফলাফল বেরিয়ে গেল। আমাদের কান্নার কারণে, ভালো ব্যবহারের কারণে, আমাদের আদর্শ নৈতিকতার কারণে আজকে সরকার থেকে শুরু করে টপ লেভেলের প্রশাসনের লোকেরা চিৎকার করে বলে, তদন্ত সাপেক্ষে আমাদের ফলাফল হলো মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র না, মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। আমি গত 2 দিন আগে ঢাকায় বলেছি, এখনো যারা অন্ধের মতো উল্টা পাল্টা মাথা গরম করে বলে মাদ্রাসায় জঙ্গি জঙ্গি জঙ্গি, আমি বলবো, তোমার প্রশাসনের আওয়াজ, তদন্ত গোয়েন্দাদের রিপোর্ট নেওয়ার পর এখনো যারা বলবা জঙ্গি, আমি বলবো, তোর আব্বা জঙ্গি, তোর মা জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি। বাচ্চা গেলি বেদ্যবি শিখি নাই, নাইলে বেদ্যব সাইজ কেমনে করতে হয় এই জিকির ফিকির ভিতরে আছে। কিন্তু ছোটবেলার থেকেই মাদ্রাসায় পড়ছি তো, হুজুরেরা শিখাইছে, জুতা সোজা করবি, মুরব্বি দেখলে চিনো আর না চিনো আগে সালাম দিবি। নাইলে এই বাংলাদেশ থেকে বেদ্যব সাইজ করতে 1 ঘন্টার বেশি লাগে না। ভাইরা আমার, আসলে এই ব্যাপারগুলো কিছুই না, ওই আল্লাহর দরবারে জবাবদেহিতার ভয় নাই। জবাবদেহিতার ভয় যদি থাকতো, গলায় ছুরি আসতো, বান্দা জীবনে গুনাহের কাছেও যেত না। আপনারা যদি আমাকে ধৈর্যের সাথে একটু সময় দেন, আমি আর একটু সময় সামনে আগাতে চাই। জবাবদেহিতার ভয় অন্তরে ঢুকাও। বান্দা, তুমি গোপনে যাই করো, দুনিয়ার লাইনেই তো তুমি এড়ায় যাইতে পারো না, আখেরাতে কেমনে পারবা? ওই যে রমাজানে ঘটনা শুনেছি আর ওয়াজে বলেছি, 5 বছর আগের এক বান্দা সেই জামালপুর এলাকায় গিয়া রাতের গভীর
প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া সুন্দরী কমলমতি এক মেয়েটারে কোন এক প্যাচে পড়িয়া মেয়েটারে হত্যা করে জবাই করে জামালপুরের বিলের মাঝখানে ধান ক্ষেতের মাঝে ফালায় চলে আসলো। কোনো ক্যামেরা নাই, কোনো পাশে লোক নাই, কৌশল করে করে ওখানে মেয়েটারে ফালাইয়া 5 বছর পর্যন্ত বান্দার খবর নাই। 5 বছর পরে ধরা পড়লো। গত বছর সাউন্ড এরকম করে কেন? 5 বছর পরে ধরা পড়ল। আদালতে যখন হাজির করা হয়, আদালতে হাজির করার পর আসামি ডাক দিয়া কয়, আসামি ডাক দিয়া বলে, স্যার আমার তো ফাঁসি হবে এটাই নিশ্চিত, কোনো সন্দেহ নাই। অবশ্যই আমার ফাঁসি হবে আমি জানি, কিন্তু আমার মনে একটা আফসোস হলো 5 বছর আগে অপরাধ করলাম, আপনারা কিভাবে টের পাইলেন এই 5 বছর পরে? ও আল্লাহর বান্দারা, বালিশে মাথা লাগায় একটু 1 মিনিট চিন্তা করো। আখেরাতের লাইনের হালাত তো আরো কঠিন। দুনিয়ার জমিনেই তাকায় দেখি, র‍্যাব দেখলেই স্যালিউট, পুলিশের স্যালিউট দেয়। এরপরও আবার দেখা যায় হাতের মধ্যে সেই পুলিশে হ্যান্ডকাপ লাগায়। কথা ঠিক নেই? টেলিফোন করলেই হাত শত শত পুলিশ দৌড়ায়। হ্যান্ডকাপ কেন? গ্রামে কয় পাপ বাতি হলে সার নাই, পাপ বাতি হলে। এটাকে একটু শালীন ভাষায় বলে সীমা লঙ্ঘন যখন হয়ে যায়, অন্যায়েরও কিন্তু একটা সীমানা আছে। সীমাটা যখন লঙ্ঘিত হয়ে যাবে তখন ফয়সালা জমিন থেকে হবে না, আসমান থেকে হবে। ভাইরা আমার, কথা বুঝা গেলেই তো হয়, বেশি সাউন্ড দরকার নেই, শুনতে থাকেন। এই সময় চিৎকার করলে সব নষ্ট হয়ে যাবে। আমি ফিনিশিংটা দিয়ে মোনাজাত দিয়ে দিব। অতএব আপনার কথায় কি আমি চলি? ভাইরা আমার, এই 5 বছরের আসামির একটাই দুঃখ ছিল, অন্যায় করেছি 5 বছর আগে। আপনারা জানলেন কিভাবে? দেখছেননি? সিসি ক্যামেরায় দিনে না ধরা পড়বে, রাতের আকামও ধরা পড়বে। কি সিস্টেম? অন্ধকারের ক্যামেরা, অন্ধকারে সব ধরা পড়বে। দুনিয়ার মানুষ যদি এত অ্যাডভান্স হতে পারে, হাসরের দিনের অবস্থাটা আপনি অবিশ্বাস করেন কিভাবে? কোনো উপায় নাই। ভাইরা আমার, জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম সিরিয়ালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন। জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়ে গেলেন, জবাবদিহিতার ভয়, জবাবদিহিতার ভয়। আজকে দুনিয়ার সবার মধ্যে যদি জবাবদিহিতার ভয়টা ঢুকে যায়, তাহলে কারো দ্বারা কোনোদিন কোনো অপরাধ হবে। দ্বিতীয় সিরিয়ালে হযরত ওমর জান্নাতের টিকিট পাইও হাসরের ময়দানের কাঠগড়ার অন্তরে বড় ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে রাতের বেলা নফল দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবীজি বলেন, হে আবু বকর, নামাজের মধ্যে কান্নার কারণ কি? বলে, কোরআনের একটা আয়াত আমারে কাঁদাইল। কি সে আয়াত? হযরত আবু বকর তেলাওয়াত করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো, মুমিনের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছেন। নবী বলেন, এটা তো খুশির খবর, কান্নার কি হলো? হযরত আবু বকর বলেন, ও পয়গম্বর,
আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই, কাপড়ের ব্যবসা করি। বহুদিন আগে আমার দোকান থেকে একটা মহিলা কাপড় কিনে নিয়েছিল। মানিকগঞ্জের ব্যবসায়ী ভাই, আপনিও ব্যবসা করেন। নবীর সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত আবু বকরও ব্যবসা করে, কাপড়ের ব্যবসা। নবী, আমার দোকান থেকে একজন মহিলা বহুদিন আগে কাপড় নিয়েছিল, আজকে সকালবেলা দোকানে আসলো। দোকানে আসার পর কাপড় ফেরত দিয়ে বলে আমার টাকাগুলো ফিরাইয়া দেন। আমি মহিলার কাপড় রেখে টাকাগুলো যখন ফিরাইয়া দিতেছি আর বললাম, ও আম্মা জান, বহুদিন আগে আপনি কাপড় নিয়েছেন, এখন কেন আপনি কাপড়টা ফিরায় টাকা নিয়ে যান, কারণটা জানতে পারি নাকি? বলে হ্যাঁ। মহিলা এক কথায় জবাব দিলেন, আবু বকর, আপনার দোকান থেকে কাপড় নেওয়ার পরে ফিরায় দেওয়ার একটাই কারণ, আমার পছন্দ হয় নাই। আবু বকর বললেন, তো এতদিন পরে কেন ফিরায় দিলেন, আগে আসেন নাই কেন? মহিলা বলেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, একমাত্র কারণ আমি ব্যস্ততার কারণে আপনার দোকানে আসার সময় পাইনি। এটাই হলো ইসলামের নীতি। আজকে মানিকগঞ্জের ব্যবসায়ী ভাই, রাগ করবেন না, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি রে ভাই। ব্যবসা করেন, সাইনবোর্ড লাগাইছেন, বড় অক্ষরে লিখে দিলেন, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আমি সেদিন ঢাকায় বলেছি, এই লাইনের নিচে ছোট অক্ষরে নিচে দিয়া লিখবেন, সৌজন্যে বাটপার। মদিনার নবীর আদর্শ, বিক্রি করা মাল ফেরত নেওয়া হবেই হবে। কি হবে বলে, যদি বিক্রি করা মাল ফিরায় নাও আর টাকা ফিরায় দাও, ওই মালটা আল্লাহর পথে দান করার সমান সওয়াব আমল নামায় পেয়ে যাবি। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সৎভাবে যারা ব্যবসা করবে, সত্য কথা বলবে, কিয়ামতের ময়দানে নবী বলেন আমার সাথে আবু বকর, শুহাদায়ে কেরাম এবং নবীগণ, সিদ্দিকগণের সাথেই তারা জান্নাতে থাকবে। আবু বকর বলেন, ও পয়গম্বর, কাপড় আমি ফেরত দিলাম, কিন্তু আয়াত পড়ে নামাজে কান্নার কারণ হলো, আল্লাহ বলেন জানমাল আমি কিনে নিলাম, জান্নাত দিয়া দিলাম। হাসরের মাঠে আল্লাহ যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, রে আবু বকর, আমি তোমার জানমাল কিনলাম, তুমি আমার জান্নাত নিবা বলিয়া, বলো সেই জান্নাত কামাইয়ের জন্য কি করেছো বলো। আমি যদি বলি আল্লাহ জান্নাত কামাই করার জন্য নামাজ, রোজা, তেলাওয়াত, যাকাত সব ইবাদত করেছি, আল্লাহ যদি বলে আবু বকর আমার জান্নাতটারে ফিরায় দাও, তোমার জানমাল তুমি নিয়ে যাও, ও আল্লাহ কেন? যদি আল্লাহ বলেন আবু বকর তোমার কোনো ইবাদত আমার পছন্দ হয় নাই, তখন আমার কি উপায় হবে রে পয়গম্বর? ওই হাসরের দিনের জবাবদিহিতার চিন্তায় আমি নামাজের মধ্যে কান্না শুরু করেছি। কে সে আবু বকর যার নামের শেষে সিদ্দিক শব্দ টাইটেল লাগানো হল? কেমন সত্যবাদী তিনি! ইহুদির বাচ্চা নবীর দরবার আইসা নালিশ দেয়, নবী গো আপনার একজন সাহাবী আমার গালের উপরে চর মেরেছে। নবী ভাবলেন এই কামটা বুঝি ওমর করলো, কারণ ওমরের কথার আগে তরবারি রেডি। ও ইহুদি ভাই, আমি আপনার কথাটা মেনে বিচার করব, বলেন কে আপনার গালে চর মেরেছে? বলে আবু বকর। আবু বকর বলে হ্যাঁ।
নবী ডাকলেন আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি কি ইহুদির গালে চর মেরেছেন? বলেন আপনাদের ধারণার উপরে আবু বকর কি মিথ্যা কথা বলবেন? আবু বকর বলেন, নাম, হ্যাঁ আমি ইহুদির গালে চর মেরেছি। নবী বলেন, আবু বকর ধারণা করতে পারি না কেন চর মারলেন? বলে, ঠান্ডা মানুষ চেতে না, যদি একবার মেজাজ গরম হয় সহসায় ঠান্ডা হয় না। কথা ঠিক নি? আবু বকর বলেন, পয়গম্বর, এই বেঈমান ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি না, চর লাগায় দিয়েছে। ইহুদি কত বড় নাম্বার সারা বেঈমান, জাগাত কসম খায় কয়, নবী আমি আল্লাহরে গালি দেই নাই। এখন নবী এখন চিন্তায় পড়ে গেলেন, ইনসাফের বিচারের ফয়সালা কেমন হবে? যখন ইহুদি মিথ্যার উপরে কসম খাইলো, তখন বিচারের নিয়ম হলো বাদী বিবাদী, বাদী যখন কসম খেয়ে ফেললো, বিবাদী সাক্ষী পেশ করো। আবু বকর, ইহুদি কসম খেয়েছে, তুমি সাক্ষীর ব্যবস্থা করো, তুমি সত্য না মিথ্যা? আবু বকর বলেন, পয়গম্বর, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। নবীজি বলেন, তাহলে তো বিচারের ফয়সালা তোমার দিকে চলে যাবে। ও ইহুদি ভাই, যেহেতু তুমি কসম করেছো আবু বকরের সাক্ষী নাই, বিচারের ফয়সালা তুমি দ্রুত গতিতে তোমার প্রতিশোধ নেও। ইহুদি তুমি হাতটা বাড়ায় আবু বকরের গালের উপরে চর লাগায় দাও। নবী কথাটা বলতে গিয়া দিল ভাঙ্গা চোখের পানি বের হয়ে গেল। কারণ নবীও জানেন আবু বকর মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর মাথাটা নত করে চোখের পানি ফেলতেছে। ও নবী, আমি সাক্ষী দিতে পারলাম না বিদায় ইহুদির নাপাক হাত আমার গালের উপরে লাগেন। নবীও টেনশন, ইহুদির নাপাক হাত আবু বকরের গালে লাগবে, সহ্য করা যায় না। আমার নবী যদি সইতে না পারে, আমার মাওলাও তো সহ্য করতে পারবেন না। ইহুদি বেঈমান সুযোগ পাইয়াই দ্রুত গতিতে যখন আবু বকরের দিকে রওয়ানা, হঠাৎ জিবরাইল আমিন আইসা আমার নবীর দরবারে সালাম জানায় দিল। ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আবু বকর তো মিথ্যা বলতে পারে না, আপনি যেমন জানেন আমার আল্লাহ জেনে আমাকে পাঠাইছেন। আবু বকর সাক্ষী দিতে পারে না, এজন্য ইহুদির নাপাক হাতটা তার গালে লাগবে না, না হবে না। ইহুদিকে ফিরায়া দেন। আর আবু বকরের পক্ষে যদি কাউকে সাক্ষী চান, আবু বকর সত্যবাদী, এর সাক্ষী হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে জবাব দেওয়ার ভয় অন্তরে ঢুকাও রে বাবা। কয়দিন আর বাহাদুরি করবা? হযরত ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা, যে ওমর তরবারি নিয়ে নবীর মাথা কাটতে রওয়ানা, সেই ওমরের আল্লাহ এত দামি বানাইলেন, অর্ধ জাহানের খলিফা হয়া ওমর দিনের বেলা বিচার করে, রাতের বেলা এলাকা ঘুরে খবর নেয়। এক রাতে গিয়া দেখে জংলার পাশে ভাঙা ঘরের মধ্যে চুলোয় আগুন জ্বলতেছে। আগুন, ওই আগুন দেখিয়া ওমর পেছনে দাঁড়ায় দেখে মহিলা আগুন জ্বালাইতেছে, পায়ের কিনারায় ছোট ছোট বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যখানে এক বাচ্চা উঠে বলে, ও মা, তুমি খানা দাও। মহিলা বলে, বাবা ঘুমাও, খানা রেডি হচ্ছে, খানা রেডি হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম সালাম দিয়া, আম্মা জান কি ব্যাপার? মহিলা বলে, ব্যাপার পরে, আমারে যদি আল্লাহ কখনো সুযোগ দেয়,
দুনিয়ার আদালত না হয় আখেরাতে আমি আল্লাহর কাছে ওমর নামের বান্দার ব্যাপারে বিচার দিব। কারণ ওমর নামের বান্দা নাকি আমগো দেশ চালায়, কিন্তু আমগো মুসিবতের খবর নেয় না। সুযোগ পাইলে আল্লাহর আদালতে বিচার দায়ের করব আমি। ওমরে কথা শুনিয়া পরিচয় না দিয়া আবার উল্টা রওয়ানা। অর্থ মন্ত্রণালয় গিয়া ওমর গোলাম আসলামকে সাথে নিয়া ওমর একটা আটার বস্তা রেডি করলেন। এবার বলে, আসলাম আটার বস্তা আমার মাথায় তুলে দাও। গোলাম আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা আপনি ওমর, যেই নবী আপনার ব্যাপারে বলছেন আল্লাহর নবী ছাড়া নতুন আর একজন নবী আল্লাহ বানাইলে আপনাকেই বানাইতেন। আপনার মাথায় আটার বস্তা নিবেন, হতেই পারে না আপনি আমি গোলাম আসলামের মাথায় দেন। ওমর ডাক দিয়া কয়, আসলাম, আসামির কাঠগড়ায় জবাবের জন্য দাঁড়াইলে তো আমাকেই দাঁড়াতে হবে, তোমাকে দাঁড়াতে হবে না। অতএব আসামিরা কাঠগড়ার থেকে যদি বাঁচাইতে চাও, তাড়াতাড়ি আটার বস্তা আমি ওমরের মাথায় দাও। যদিও ঘটনা বললাম হালকা ভাবে, একটু বালিশে মাথা লাগায় চিন্তা করো ব্যাপারটা কেমন কঠিন। হযরত ওমর এবার আটার বস্তা মাথায় নিয়ে ওই বুড়ি মহিলার বাড়ি রওনা। বুড়ি মহিলার ঘরের দরজায় গিয়া আটার বস্তা নামায় কয়, মা ভেতরে চলে যান। ওমর আটার বস্তা নামায় নিজ হাতে আটা বের করে খামির বানায় রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া ডাক দিয়া বলেন, আম্মা জান, বাচ্চাগুলোকে রুটি দেন, আর আটা রেখে গেলাম, বাকি অংশ শেষ না হতে আমি আসবো, না হয় আপনি খবর নিবেন। ওমর যখন বিদায় নেয়, আল্লাহর বান্দি এখন হাত উঁচু করে দোয়া করে চোখের পানি ছেড়ে, ও আল্লাহ, ওমরের মতো বান্দাটারে যদি দেশের ক্ষমতায় না বসাইয়া এই যুবকের দিতা, মনে হয় যেন দুনিয়াটা বেহেশতের বাগান হয়ে যেত। ওমর এখনো ঘটনা নিজের পরিচয় না দিয়া বিদায় নিয়ে রওয়ানা। পরের দিন মসজিদে নববীতে জরুরি বৈঠক ডাকলেন। বার্তা বাহককে বললেন, যাও অমুক এলাকায় মহিলারে এই আদালতে ডাকো। আমার নাম বলবা না, বলবা খলিফাতুল মুসলিমিনের আদালতে মহিলাকে ডাকতেছে। মহিলার কাছে চলে গেল বার্তা বাহক, আম্মা জান, খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে কল করা হয়েছে। মহিলা কাঁদতেছে, ভয় লাগে না জানি গত রাতের ঘটনা যুবক বাদশারে কয়া দিছে, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে আদালতে রওয়ানা। হঠাৎ খলিফাতুল মুসলিমিনের সিংহাসনের কিনারায় গিয়া তাকায়া দেখে, গত রাত যেই যুবক আটার বস্তা নিয়ে রাখলো সেই যুবক নাকি মসনদে বসা। মহিলা আরো ভয় পেয়ে গেল। ওমর ইতিমধ্যে একটা লম্বা পাগড়ি নিয়ে এক মাথা দিয়ে গলায় পেঁচ দিলেন। নিজের গলায় পেঁচ দিয়া বাকি অংশ বলে, আম্মা জান, ভয় নাই, এই পাগড়ির অগ্রভাগ আপনি হাতে নিয়ে আমার বিচার করেন। যদি ফাঁসি দেন যাই করেন, আমার অপরাধ হয়েছে, আরো আগে কেন খবর নিতে পারি না, আমার বড় অন্যায় হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন না, বিচার করেন আপনার ব্যাপার। তারপরেও আমি চাই না হাসরের দিন আমি আসামির কাঠগড়ায় জবাবদিহিতার জন্য দাঁড়াবো। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই জমিন থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। দিনের বেলা তাপ গরম লাগে, রাতের বেলা সূর্য নাই, তারপরেও কেন ঘাম আর গরম।
এখন দুনিয়াতে একটা মুখ সূর্যের দেওয়া আছে, বাকি 11টা মুখ বন্ধ আছে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানটারে মিথ্যা মনে করিস না রে মুমিন। এর একটা কথা একজনে দুইজনে বললে সন্দেহ করা যায়। আখিরাতের কথা, জাহান্নামের কথা আল্লাহর কোরআনে আছে, হাদিসে আছে। লক্ষ লক্ষ নবীরা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, তাবিঈনরা বললেন, তাবে তাবিঈনরা বললেন, লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা বয়ান করে বললেন, পায়ে ধরে ধরে বললেন। এত লক্ষ 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 ঈমানদারেরা মিথ্যা বলতে পারে না। আল্লাহর কোরআনের কথা মিথ্যা আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারলো না রে বাবা। কত বেঈমানেরা চাইলো কোরআনের ভুল বের করতে। ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি, শত হাজারো কোটিপতি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র হইয়া বাবার টাকা পয়সার অভাব ছিল না। তিনি সব ধর্মগ্রন্থগুলো রিসার্চ করে করে দেখলো অবস্থা কি। খ্রিস্ট ধর্ম রিসার্চ করলো, দেখলো ধর্মভ্রান্ত ইসলাম ধর্মের সুসংবাদ আছে। সর্বশেষ আল্লাহর কোরআন রিসার্চ করতে গিয়া দেখলো, তিনি একটা বই লেখলেন, আমি কেন মুসলমান হইলাম। ওই বইয়ের ভিতরে লেখে, আমি কোরআনের ভুল যখন বের করতে গিয়া রিসার্চ শুরু করলাম, এক পর্যায়ে দেখি কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বরং কোরআনের আয়নায় আমার জীবনের সব ভুল ধরা পড়ে গেল। তখন বান্দা আর দেরি করে নাই, মুসলমানের দরজায় রওয়ানা। তার নামটা ইসলামুল হক নাম রাখা হয়। এই দেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে ছিল, তখন ওই শিবশক্তি স্বরূপ ইসলামুল হক নাম নিয়ে বাংলাদেশেও আসছিল। তদানীন্তন সময়ে ভারতের চাপে আর থাকতে পারে নাই, এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরে যুবক, আমিও তোর মতো এক যুবক সন্তান। আজকে যদি তোর পায়ে ধরে ধরে এতবার বুঝাই, তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আল্লাহওয়ালারা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার খতিব বয়ান করে বুঝায়, বাবা টুপি পরো, নামাজ পড়ো, আর গুনার কাছেও যাইও না। এতবার পাও ধরার পরেও কেন তুই টুপি পরতে চাও না? অথচ তুই যদি আমারে ছুরি দিয়া ধমক দাও, তুই যদি আমাকে 1 কোটি টাকা দিয়া কাও, হাফিজ ভাই দাড়িটা খাটো করে ফেলো, আমার জীবন চলে যাবে, জীবনে দাড়ি কাটবো না, টুপি ফালাবো না। ওরে তোর পায়ে ধরার পরেও তুমি টুপি পরতে চাও না, আর আমারে মাইরের ভয় আর টাকার লোভ দেখাইয়াও টুপি ফালাইতে পারো না। কারণটা কি রে বাবা? চিন্তা কর। তোমারও 2 হাত 2 পা, আমিও তো তোমার মতো যুবক। আজকে যদি আমি স্বাধীনভাবে প্যান্ট শার্ট টাই লাগাইয়া একটা পিস্তল হাতে নিয়ে সন্ত্রাসী রাস্তায় যাইতাম, কেউ বাধা দিতে পারতো না। এরে বাবা, কেন টুপি পরি? কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসায় পড়েছি এজন্য গালি দেয়। এরে আল্লাহর গোলাম, এত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি, এখনো তাকায় দেখো আশেপাশে মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে। যেই সন্তান রাত সন্ধ্যায় ঘুমায়, বাড়ির মধ্যে 10টার আগে উঠে না, ওই সন্তান এখন মাদ্রাসা আসিয়া রাত 10টার আগে ঘুমায় না। ফজরের আগে আবার আজানের 1 ঘন্টা আগে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া কোরআনের তেলাওয়াত। মাঝে মাঝে মাদ্রাসা ঢাকাতে দেখি রাতের বেলায় শীতের মধ্যে সব ছেলেরা ঘুমায় গেছে। দেখি কেউ ল্যাপ গায়ে দিয়া ঘুমায়, কেউ কম্বল গায়ে দিয়া ঘুমায়, কেউ মশারি টানায় ঘুমায়। আবার দেখি কিছু কিছু বাচ্চা একটা ল্যাপ নাই, কম্বল নাই, পাতলা কাঁথা। জানতে গিয়া দেখলাম এই সন্তানের এই কেন হালাত। বলে ওর মা নাই, ওর বাবা নাই, বড় গরিব। এরে নবীর উম্মত এত কষ্ট করে মাদ্রাসায় পড়লাম, আজকে কেন টুপি ছাড়ি না, নামাজ ছাড়ি না? ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ পড়তে কতই যে কষ্ট, এরপরেও নামাজ কেন ছাড়ি না রে বাবা? একমাত্র কারণ আল্লাহর আদালতে জবাব দিতে হবে। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই,
মায়ার নবী বলেছেন গুনাহগারের কবর জাহান্নামের আগুন, দুই পার্শ্বের মাটির চাপ, এরপরে একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপের কামড় শুরু হয়ে যাবে। হাসরের ময়দান এমন হবে জমিনটা তামাশা। আল্লাহ বলবে তোর 12টা মুখ জমিনের দিকে ঘুরাইয়া তাপ যা আছে সব ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা। মদিনার নবী বলেন সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ আল্লাহ পাক এমন রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারেরা তোরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যা। নেককারদের বলবে ও নেক আমলওয়ালারা তোরা দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য রাতের বেলা ঘুমাও নাই, কোরআন পড়েছো, নামাজ পড়েছো, কান্না করেছো, আজকে তুই যা আরশের নিচে গিয়ে অপেক্ষা কর, আমি আল্লাহ তোর সাথে আজ খাস ভাবে মোলাকাত করব। আর গুনাহগারের বলবে আলাদা হয়ে যাও, আজকে তোদের বাম হাতে আমলনামা দিয়া গুনাহগারের জাহান্নামের দিকে পাঠায় দিব। ফেরেশতাকে অর্ডার করবেন এই গুনাহগারগুলো লাইনে দাঁড় করাও। বাম হাতে আমলনামা দিতে গিয়া বলবেন আল্লাহ এ ফেরেশতা ওর সোজা হাতে আমলনামা দেওয়া যাবে না, কারণ এই বান্দা বেঈমানি কম করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা পড়তো তাদেরও দেখতে পারতো না, নিজেও টুপি পরতো না, যারা পড়তো তাদেরকেও দেখতে পারতো না, নিজে হালাল খাইতো না, যারা খাইতো তাদেরও দেখতে পারতো না। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করে আলেমদের কথা শুনতো না, মানতো না, উল্টা বিরোধিতা করতো। আমি আল্লাহ আজকে সোজা হাতে আমলনামা দিব না। এই বেঈমানের হাতটা বুকের মাঝখান দিয়ে ছিদ্র করে ফেল, ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের কর। পিঠের থেকে বের করার পরে আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে কোথায় কি অন্যায় করেছো আমলনামার দিকে পড়িয়া পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দার চোখ দুটো সামনে আমলনামা পেছনে কেমন করে পড়বে? আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন এই নাফরমানের ঘাড় ধরে মোচড় দিয়া পেছনে ফিরা দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতা নাফরমান গুনাহগারের ঘাটটা ধরে মোচড় দিয়া ফিরায় দিবে পেছনে। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখো না দুনিয়ার জেলখানায় গিয়া দেখিও কত ধরনের আযাব, কত ধরনের কষ্ট রে বাবা। অতএব আল্লাহর কাছে গুনাহগার হয়ে যেও না। যদি গুনাহ করিয়াই থাকো তওবার দরজা দিয়া আল্লাহ ডাকতেছেন আয় আয়। আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে ভোর রাতে আসিয়া ডাকি গুনাহ করেছো তওবা কর, মাফ করে দিব। আল্লাহর কাছে তওবা করো, গুনাহ নিয়ে কবরে যেও না রে বাবা। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতে যাবে না। তবে আল্লাহর মহব্বত আর জাহান্নামের ভয় যদি অন্তরে ঢুকাইয়া তওবা করতে পারো, চোখের পানি ছেড়ে দাও, গালের নিচে পানি আসার আগে গুনাহ মাফ হয়ে যাবে। অন্যায় তো করিয়াই ফেলেছি রে আল্লাহ, অন্তর দিয়ে আল্লাহ কি বলো মালিক আমার মতো গুনাহগারে ময়দানে কেউ নাই। আমি গুনাহ করেছি, শয়তানের ধোকায় পড়ে আজকে থেকে তওবা করতেছি, আর অন্যায় করব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এরে যুবক ডানে বামে তাকায় দেখ, আমার মতো হুজুর না, তোর মতো যুবক র্যাবের চাকরি করে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক ডানে বামে আছে স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক তাকায় দেখো কৃষিকাজ করে ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক দেখো কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না। অতএব আল্লাহর মহব্বত যদি থাকে, জাহান্নামের ভয় থাকে,
মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার যদি অন্তরে নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গভীর রাত আমরা গুনার বোঝা মাথায় নিয়ে দরবারে হাজির হয়েছি। কুদরতের নজর দিয়ে দেখেন কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাত তুলেছেন, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা আপনার দরওয়াজায় গুনার বোঝা নিয়ে হাজির। টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে নবীজির মহব্বতে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আয়োজন মাহফিল কবুল করে নেন, এর পেছনে যুবক বৃদ্ধ যারা সহযোগিতা করেছে কবুল করে নেন, জনপ্রতিনিধি প্রশাসন সবাইকে কবুল করে নেন আল্লাহ। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মহব্বতে আমাদের মাফ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, সবার সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ সহযোগীদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। মা বাবা, সন্তান, উস্তাদ, ছাত্র, স্বামী আর স্ত্রীর মাঝে মোহব্বত বাড়ায় দেন, ওলামায়ে কেরাম আওয়ামের মাঝে মিল মোহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, ইসলামের ব্যানারওয়ালা ধোঁকাবাজ মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, সুন্নতের আমলের পরিবেশ কায়েম করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, গায়বী খাজানা থেকে প্রয়োজন মিটায় দেন আল্লাহ। অন্যান্য প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। সবার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে আল্লাহ। ওরে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়বে না রে সন্তান? ও আল্লাহ তাকায় দেখেন কারা ইয়াতীম, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন।
যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। লেখাপড়া যারা করে, পরীক্ষার্থী কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ। অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। সমস্ত সফর প্রোগ্রাম সুস্থতার সাথে নিরাপদে কবুল করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ তাআলা, হালাল বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় তওবা করার তৌফিক দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আমাদের পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুনাফিক জালেম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আগামী 1 ফেব্রুয়ারি শুক্রবার মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। কুদরতের হাতে গাইবি খাজানা থেকে সব ব্যবস্থা করে দেন। ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ। ও আল্লাহ, আমার প্রত্যেকটা যুব সমাজকে নেককার বানায় দেন। আয় আল্লাহ, সমাজের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি নেক হায়াত দান করেন আল্লাহ। বেশি বেশি নেক হায়াত দান করেন আল্লাহ। কুদরতের হাতে আপনি দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আওয়াজের ভেতরে রুহানিয়াত ইখলাস আরো বাড়ায়া দেন আল্লাহ। আমাদের সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।